হাইড্রোকুইনোন এমন একটা জিনিস, এটা সিস্টেমেটিক্যালি অ্যাবজর্ব হয় শরীরে। শুধুমাত্র যে স্কিনে ক্যান্সার হবে নট লাইক দ্যাট, এটা অন্য কোথাও ক্যান্সার হতে পারে। বিদেশি ওষুধগুলো কোথায়? বাইরে মেডিসিনগুলো কোথায়? কাটা ওষুধ কিন্তু আমি তো বক্সের বাইরে পেলাম রে ভাই। আমাদের চেনার কথা হচ্ছে নয়াপল্টন, ঢাকা। হ্যাঁ, নয়াপল্টন, ঢাকা তো আসলে কোনো ঠিকানা না। এটা কে এনেছে? এটা হচ্ছে এটা মেট্রোডার্মা। মেট্রোডার্মা কে? হ্যাঁ, মেট্রোডার্মা। দেখেন, হাইড্রোকুইনোন তো বিক্রি করতে পারবেন না। আমরা এই ক্রস দিয়ে রাখি স্যার। এটা কে এনেছে? মিটফুড থেকে এনেছেন। এটা কি ক্রিমটা কি কাজে ব্যবহার হয়? এটা এই হাইড্রোকুইনোন মানে হচ্ছে রং ফর্সাকারী। এটা বিএসটি এর অনুমোদন লাগবে। আমাদের দেশে তো অনেক কিছু নকল হয়, তো এখন যদি বৈধ আমদানিকারক না থাকে, এটা তো আমাদের দেশি প্রোডাক্ট না, তো বৈধ আমদানিকারক যদি না থাকে তাহলে কিন্তু এটা নকল হওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, নকল হওয়ার আশঙ্কা আছে। পাশাপাশি আরেকটা বিষয় হলো এইগুলি আপনার বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিচ্ছে না। দেখা গেল যে আপনার লাগেজ টাগেজ বা বিভিন্ন ভাবে বা চোরাই পথে চলে আসছে। এখন আমাদের করণীয় হচ্ছে এই বিষয়গুলি বিক্রি না করা, আর পাশাপাশি যদি বৈধ আমদানিকারক থাকে তার পণ্যটা রাখা। এইভাবে হলে কি হয়, এক হচ্ছে যে গভর্নমেন্ট ট্যাক্স পাচ্ছে না, আর দ্বিতীয় হলো ভোক্তারা নকল পণ্য পাওয়ার আশঙ্কা আছে। আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, এই যে হাইড্রোকুইনোন, হ্যাঁ, এই হাইড্রোকুইনোন যে কটা ক্রিম বাংলাদেশে আছে বিএসটিআই কিন্তু চেক করে এটার যে গ্রহণযোগ্য মাত্রা সেটা হচ্ছে 5 মিলিগ্রাম পার কেজি, অথচ পাওয়া গেছে হচ্ছে 2500 গুণ বেশি, 2700 গুণ বেশি, 2700-2800 গুণ বেশি। তার মানে এটা যদি বাংলাদেশের লোকজন যদি এটা ব্যবহার করে তাহলে আপনার স্কিন ক্যান্সার হওয়ার আশঙ্কা রয়েছে। আর এই জিনিসগুলি, হাইড্রোকুইনোন এমন একটা জিনিস, এটা সিস্টেমেটিক্যালি অ্যাবজর্ব হয় শরীরে। শুধুমাত্র যে স্কিনে ক্যান্সার হবে নট লাইক দ্যাট, এটা অন্য কোথাও ক্যান্সার হতে পারে, ক্যান্সার হতে পারে। তো এই জন্য ভাই এই বিষয়গুলি থেকে সতর্ক থাকতে হবে। আপনারা যখন ঔষধের দিচ্ছেন, মানে ফার্মেসি আপনাদের, তখন অবশ্যই আপনাদেরকে সতর্ক হয়ে প্রোডাক্ট কিনতে হবে। আর কিছু জিনিস আছে, অফকোর্স এগুলি হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগ, আর এইটার কোনো প্রেসক্রিপশন আমাদের কোনো ডাক্তার করার কথা না। এগুলি আপনারা ওটিসি মানে ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসাবে বিক্রি করছেন, এটাও ভাই ঠিক না। এটা কিন্তু আপনার লাইসেন্সে পরিষ্কারভাবে বলা আছে যে কি আপনি কিভাবে করতে পারবেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 37-45 এই ধারায় 1 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে জরিমানা করা যায়। এখন দেখেন এই জিনিসগুলি বিক্রি করে আপনার কত টাকা লাভ হবে, তাহলে দেখেন আপনি কত বড় একটা ঝুঁকিপূর্ণ ব্যবসার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছেন। এটা করা যাবে না ভাই, ঠিক আছে? তা আমরা দেশের নাগরিক হিসাবে দেশের আইন মেনে এই ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এনে তারপরে ব্যবসা করতে হবে। এখানে দুইটা জিনিস, সেটা হলো এক হচ্ছে আপনার স্কিন ক্রিম, মানে প্রসাধনীর আওতায় পড়ছে, ঠিক আছে, এটা একটা। আরেকটা হচ্ছে ঔষধ যদি হয় ডিএআর নাম্বার লাগবে, আর যদি ঔষধ হিসাবে ব্যবহার না করে প্রসাধনী হিসাবে বিক্রি করতে চান সেক্ষেত্রে এটা বিএসটি এর অনুমোদন লাগবে, এবং যিনি অনুমোদন করিয়েছেন, যে আমদানিকারক অনুমোদন করিয়েছেন, তার পূর্ণ ঠিকানা লাগবে, ঠিক আছে? এই বিষয়গুলি নাই। আমরা আপনাকে আজকে সতর্ক করে 30,000 টাকা প্রশাসনিক জরিমানা করছি, ভবিষ্যতে আর এই জিনিস রাখবেন না এই শর্তে।
আবারও বলছি, রাখতে হলে বৈধ আমদানিকারকের পণ্য রাখতে হবে এবং বিএসটিআই থেকে যে অনুমোদন করিয়েছেন সেই কাগজপত্র সহ রাখবেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে?